ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ কইতেছেন না? উনি ফেসবুকে নাকি পোস্ট করেছে মরণ ব্যাধি ক্যান্সার আমাকে ধরেছে, জানি না কয়দিন আমি বাঁচবো, আর রাজনীতি করব না, আর মানুষের অভিশাপ পেতে চাই না, আমি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে বিদায় নিয়ে চলে যেতে চাই তওবা করে। আমার মনে বলে এটা তার নতুন কোনো নাটকও হতে পারে। আর হাসিনের মৃত্যুর খবর শুনে আবারও একদিন মিষ্টির দোকান বাংলাদেশে ফাঁকা হবে। শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে, আল্লাহ ভালো জানে। ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গা? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছেন? ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন তো, কই দোয়া তো করতেছেন না আপনারা? হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদদোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই। ওনার ফলাফল আল্লাহ, ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কি না? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক না? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে শ্মশান ঘাটে দোয়া করবেন। ওরে বাবা, যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজার। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারতেছি এই বাংলাদেশের স্বৈরাচার, সাবেক স্বৈরাচার হাসিনা, উনি ভারতে পালিয়ে আছে, ওনাকে নাকি ধরেছে মরণ ব্যাধি ক্যান্সার। কি রোগ ধরছে? আমাদের এলাকায় একটা কথা বলে যে যার নাই ক্যান্সার তার নাম হলো ক্যান্সার। কথা কন না কে? যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড়, উনি ফেসবুকে নাকি পোস্ট করেছে মরণ ব্যাধি ক্যান্সার আমাকে ধরেছে, জানি না কয়দিন আমি বাঁচবো, আর রাজনীতি করব না, আর মানুষের অভিশাপ পেতে চাই না, আমি আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে বিদায় নিয়ে চলে যেতে চাই তওবা করে। আমার মনে বলে এটা তার নতুন কোনো নাটকও হতে পারে। এ কথা কন না কে? কারণ গত 16 বছর তো আমরা কম নাটক দেখি নাই। তবে একটা কথা পরিষ্কার করে বলি, তার যদি ক্যান্সার হয়েও থাকে, মরণ ব্যাধি হয়েও থাকে, আমার মনে বলে স্বৈরাচার পালিয়ে গেলে বাংলাদেশে মিষ্টির দোকান ফাঁকা হয়েছিল, আর হাসিনের মৃত্যুর খবর শুনে আবারও একদিন মিষ্টির দোকান বাংলাদেশে ফাঁকা হবে। ভালো করে বোঝেন, কারো মৃত্যু কামনা করা মুসলমান হিসেবে উচিত নয়, কিন্তু আল্লাহর কোরআন রাসূলের শরীয়তের বিধান যারা গুমরাহির পথে যায়, আবু জেহেল, নমরুদ, ফিরাউনের উত্তরসূরি, এদের হেদায়েতের দোয়া করো, কিন্তু যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাদের জন্য ধ্বংস হওয়ার দোয়া করো, কোনো সমস্যা নাই। আমরা তাদের বিরুদ্ধে এমন কথা বলতাম না। তিনি যে বাংলাদেশের 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করলো, দেশ থেকে পালিয়ে চলে গেল, উনি কি কোনো অনুশোচনা করেছে? উনি কি ভুল স্বীকার করেছে? বরং ভারতের দিল্লিতে বসে তিনি বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখনো দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র তিনি ভারতের দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে নিয়ে চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। তাহলে আমি মনে করি যারা বাংলাদেশে অশান্তি তৈরি করতে চায় এদের বাঁচার চাইতে মরাই ভালো।
কতক্ষণ ঠিক কিনা? আর যদি বেঁচে থাকেও এই জমিনে যদি ফিরে আসে এই বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। সুতরাং এই জমিনে আর কোন স্বৈরাচারকে আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 24 দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি। ওই ভারতের কোন তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। এই জন্য বলি, হাসিনার ক্যান্সার হয়েছে কিনা জানি না, সত্য কি গুজব তাও বলতে পারবো না। তবে আমি মনে করি শেখ হাসিনা মরার চাইতে বাংলাদেশের মানুষ বেশি খুশি হবে আমরা যদি বিচার করে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারি। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। এখন বলেন তো, ওরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? এখন হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? কিন্তু আগামীকাল দেখবেন আপনাদের এই এলাকার নাম কি হাদাল নাকি ও বাদাল, এই বাজারে বাজারে কিছু লোক আগামীকাল গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। কথা কর না গা, এ ওরা কিন্তু ওই গ্রুপের লোক, ওই দলের লোক। এখন আর নিজেদের পরিচয় দেয় না, এখন খরচ পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে হাসিনা দেশত থাকতেও আমি কথা বলেছি, এখনো বলে যাব ইনশাআল্লাহ। আবার নতুন করে কিছু কিছু মুফতি বের হয়েছে, বলে এখন তো মাহফিল আর ওয়াজ হয় না, শুধু গিবত হয়, গিবত হয়। মানে আমরা একটু স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলি, ওদের কোল দেত লাগে। এখন ওরা আর বলতে পারতেছে না হাসিনার বিরুদ্ধে, বলে বলে গিবত করে, গিবত করে। এরকম ফতোয়া বাজ নাই? আজকে নতুন করে একটা ফতোয়া শোনেন, ওয়াজ পড়া হবে। গিবত হলো দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? একটা গিবত হলো হারাম, আর একটা গিবত হলো জায়েজ। হারাম কোন গিবত? একটা মানুষের অন্যায় নাই, অপকর্ম নাই, ভালো মানুষের বিরুদ্ধে যদি কথা বলি, এটা হলো গিবত। কিন্তু কোন গিবত জায়েজ? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। তে আল্লাহ কি আবু লাহাবের গিবত কোরআনে করেনি? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, কোরআনে কি আল্লাহ আবু জেহেলের কথা বলেনি? নমরুদের কথা বলেনি? ফিরআউনের কথা বলেনি? তার মানে বোঝা গেল যাদের যাদের চরিত্র ফিরআউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, আবু লাহাব, এদের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে গিবত করা ফরজ। এ জোরে করে এদের বিরুদ্ধে গিবত করা কি? হ্যাঁ, এদেরকে ফতুয়াই বাটপারদেরকে বুঝে দেবেন। আর আগামীকাল বলবে গতকাল ওয়াজ হয়নি, শুধু গিবত হলো আর রাজনীতি হলো। ওদেরকে বলবেন যে গিবত করা ফরজ রে পাগল, তার কারণ তোদের সঙ্গে আবু জেহেলের চরিত্র 100 মিলে দেয়। এটা আমার বক্তব্য নয়, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক চেনেননি? চেনেন না আপনারা? আল্লামা মামুনুল হক একটা কথা বলছে, রাগ করতেছেন মনে হয়। উনি বলছেন একটা গিলাসের মধ্যে ফিরআউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, এই চারজনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে ফিরআউন, নমরুদ, আবু জেহেল এদের মধ্যে যা যা চরিত্র ছিল, আমার দেশের রাবিয়া বস্তির ভেতরেও তা ছিল। এখন তা যদি কোরআন দিয়ে মিলে যায়, ওগুলো বলা কি বাদ দেবো?